দিলটা লাগাই দাও, মনটা লাগাই দাও পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মালিক বান্দাদেরকে উদ্দেশ্য করে কি বলে জানুনি? কি বলে আমার মাওলাই কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ও আমার বান্দা, ও বান্দারা রে, তোমরা যে ধনের পিছনে ছুটতেছ, তোমরা যে সম্পদের পিছনে ছুটতেছ, তোমরা যে সন্তানকে ভালোবাসতেছ, যে সন্তানের পিছনে ছুটতেছ, ধনের পিছনে ছুটতেছ, অট্টালিকার পিছনে ছুটতেছ, ক্ষমতার পিছনে ছুটতেছ, ও বান্দা মনে রাখো, মনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ। আমার কাছে কিন্তু বান্দা তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না রে। কাজে আসবে বিকলবি সালিম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিমার্জিত একটা সুন্দর আত্মা আমার কাছে কাজে আসবে। ধন সম্পদ কিন্তু কাজে আসবে না, সন্তান সন্তানাদি কাজে আসবে না। কে বলেছে? কে বলে? কে বলে? আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সাবধান, যে সম্পদের পেছনে ছুটতেছ এই সম্পদ কিন্তু আমার কাছে আসবে না। তোমার সম্পদের দিকে দেখাবো না, তোমার সন্তানের দিকে দেখাবো না, তুমি যে ক্ষমতাশালীর মালিক ছিলা তার দিকে দেখাবো না। ও বন্ধু, অথচ এই দুইটা জিনিসের কারণে মানুষ বেশি ধোঁকার মধ্যে। কিভাবে সম্পদের পিছনে মানুষ ধোঁকার মধ্যে পড়তেছে? আমরা বাঙালি তো মনে করি টাকা পয়সা থাকলে, ধন সম্পদ থাকলে, ক্ষমতা থাকলে বাঘের চোখ পর্যন্ত কেনা যায়। ও বন্ধু, অর্থের কারণে সব কিছু কেনা যায় না, যদিও আমরা মনে করি এটা ভুল ধারণা। অর্থের কারণে যদি বাঘের চোখও কিনতে পারেন, সম্পদ দিয়ে টাকা দিয়ে সব কেনা যায় না। কিভাবে? কিভাবে জানুনি? এই সম্পত্তি অর্থ দিয়ে সাদা চুলকে কালো করা যায়, যৌবনকে ফেরত পাওয়া যায় না। অর্থ দিয়া, সম্পদ দিয়া দামি বাড়ি করা যায়, দামি দামি বিছানা বানা যায়, দামি ল্যাপটপ কম্বল কেনা যায়, বন্ধু আরামদায়ক ঘুম কিন্তু কেনা যায় না রে। ও বন্ধু, অসুস্থ হলে ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াও যদি যেতে পারে, কিন্তু বান্দা চাইলে অর্থ দিয়া হায়াত বাড়ানো সম্ভব হবে না কখনো। এজন্য বলি ভাই, এই অর্থ দুনিয়ার মধ্যে তো কাজে আসে না।